হজরত ইউসুফ আলাইহিসাল্লাম ছিলেন হজরত ইয়াকুব আলাইহিসাল্লামের প্রিয় পুত্র এবং একজন মহান নবী। তিনি অসাধারণ সৌন্দর্য, প্রজ্ঞা ও উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। ছোটবেলায় তিনি একটি স্বপ্ন দেখেন, যেখানে সূর্য, চাঁদ ও ১১টি নক্ষত্র তাকে সিজদা করছে। তার পিতা ইয়াকুব আলাইহিসাল্লাম বুঝতে পারেন যে এটি ভবিষ্যতে বড় মর্যাদার ইঙ্গিত। ইউসুফ আলাইহিসাল্লামের ভাইরা তার প্রতি হিংসান্বিত হয়ে ওঠে। একদিন তারা তাকে দূরে নিয়ে গিয়ে একটি গভীর কূপে ফেলে দেয়। পরে তারা মিথ্যা বলে যে নেকড়ে তাকে খেয়ে ফেলেছে। কিন্তু আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিসাল্লামকে রক্ষা করেন। কিছু ভ্রমণকারী তাকে কূপ থেকে তুলে মিশরে নিয়ে যায় এবং সেখানে তাকে বিক্রি করা হয়। মিশরে তিনি এক উচ্চপদস্থ ব্যক্তির ঘরে বড় হতে থাকেন। তার সততা, সৌন্দর্য ও চরিত্র সবাইকে মুগ্ধ করত। কিন্তু একসময় তিনি কঠিন পরীক্ষার সম্মুখীন হন। সেই ঘরের মহিলা তাকে অন্যায়ের দিকে আহ্বান করলে ইউসুফ আলাইহিসাল্লাম আল্লাহর ভয় থেকে নিজেকে রক্ষা করেন। পরে মিথ্যা অভিযোগে তাকে কারাগারে পাঠানো হয়। তবুও তিনি ধৈর্য হারাননি এবং সবসময় আল্লাহর উপর ভরসা রেখেছেন। কারাগারে তিনি মানুষের স্বপ্নের ব্যাখ্যা দিতেন। পরে মিশরের বাদশাহ একটি জটিল স্বপ্ন দেখেন, যার ব্যাখ্যা কেউ দিতে পারেনি। তখন ইউসুফ আলাইহিসাল্লাম সেই স্বপ্নের সঠিক ব্যাখ্যা দেন এবং ভবিষ্যতের দুর্ভিক্ষ সম্পর্কে সতর্ক করেন। তার জ্ঞান ও প্রজ্ঞায় মুগ্ধ হয়ে বাদশাহ তাকে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করেন। পরবর্তীতে দুর্ভিক্ষের সময় তার ভাইরা সাহায্যের জন্য মিশরে আসে। ইউসুফ আলাইহিসাল্লাম তাদের চিনতে পারেন, কিন্তু তারা তাকে চিনতে পারেনি। শেষে তিনি নিজের পরিচয় প্রকাশ করেন এবং ভাইদের ক্ষমা করে দেন। পরে তার পিতা ইয়াকুব আলাইহিসাল্লাম সহ পুরো পরিবার তার কাছে চলে আসে। এভাবেই ছোটবেলার স্বপ্ন বাস্তবে পরিণত হয়। হজরত ইউসুফ আলাইহিসাল্লামের জীবন ধৈর্য, ক্ষমাশীলতা, সততা ও আল্লাহর উপর ভরসার এক অনন্য উদাহরণ। তার কাহিনী মানুষকে শেখায় যে কঠিন পরীক্ষার পর আল্লাহ অবশ্যই সফলতা ও সম্মান দান করেন।